আবার এসে গেছি সন্ধ্যাবেলা তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেক দেরি হয়ে গেল, অনেকই দেরি। অন্য সময় তো তাও 4টের সময় আমি ব্লগ স্টার্ট করতে পারি, এখন তো সন্ধ্যে 6:30 বাজে, জাস্ট এখন স্টার্ট করলাম। আর সত্যি থেকে বড় কথা হচ্ছে আজকে একটুখানি দেরি করেও ঘুম থেকে উঠেছি, শরীরটাও খুব খারাপ ছিল। এই যে চোখটায় দেখতে পাচ্ছেন, চোখটায় আমার না আঞ্জনি হয়েছে, প্রচন্ড ব্যথা আমার চোখটা। তো ওই জন্য আমি একটু দেরি করেই উঠেছি আজকে ঘুম থেকে, স্নানটাও করেছি, খেতে করতেও দেরি হয়ে গেছে। পাশে কিন্তু আমার বর পাবজি খেলছে, এটাকে পুরোপুরি ইগনোর করে দেবেন, পুরোপুরি ইগনোর। তো বেশিক্ষণ বকবক আমি করবো না, কারণ আমার পড়ে আছে অনেক রান্নাঘরে কাজ। আমি চা বসিয়ে এসেছি, আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। নিশ্চয়ই আমার ক্যাপশন দেখতেই পাচ্ছেন, আমি যে লেখাটা দিয়ে দিয়েছি ব্লগে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, চিকেন সাসলিক, নতুন একটা চিকেন সাসলিক আমি করছি, যেটা আমার স্টাইলে, অমৃতা স্টাইলে। বারবার বলে এসেছি আমি যে রান্নাগুলো করি আপনাদের কাছে, সেগুলো হয়তো বাজে বা ভালো জানি না, বাট আমি আমার স্টাইলে করতে চাই। আমি কিন্তু কোনো রান্নার বই দেখে বা কিছু দেখে কিন্তু আমি ওই হুবাহু কিন্তু করি না। আমি নিশ্চয়ই রান্না তো লোকের কাছ থেকে শেখে, অথবা ইউটিউব বা বই দেখেই শেখে, আমি ওই দেখেই শিখি, বাট একটুখানি নিজের কেরামতিও আমি করি। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যেস। আমি পড়াশোনাও যখন করতাম, স্যার যা নোটস দিত বা বাদবাকি যা নোটস পেতাম বা বন্ধুদের কাছে যা নোটস পেতাম, ওই সব রকম নোটস মিলিয়ে আমি একটা নোটস তৈরি করতাম, যেটা আমার মতো করে আমি সেই নোটসটাই পরীক্ষার হলে লিখে আসতাম। ঠিক তেমন আমি রান্নাটাকেই করি, যে পুরোপুরি ইউটিউব দেখে করব সেরকম কিছু না। ইউটিউবের তো নিশ্চয়ই আছে, আর কিছুটা আমার সরঞ্জাম মানে মেটেরিয়ালস সেই রকম কিছু, বা আরো অনেক কিছু যেগুলো বন্ধু বান্ধবের কাছ থেকে শুনলাম, সেই রকম কোনো মেটেরিয়াল দিয়ে একটা ভালো জিনিস আনার চেষ্টা করি, এবং সেটাই আমি নিয়ে আসবো আপনাদের কাছে, চিকেন সাসলিক। তাহলে চলুন আমার রান্নাঘরে আমি কিভাবে চিকেন সাসলিক করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ লাইক করে দেবেন। কেন আমাকে কি আপনাদের একটুও ভালো লাগছে না? আমি কি এতটাই বাজে? তাহলে একটুখানি সাবস্ক্রাইব করুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বরকে চা খাইয়ে দিই, নাহলে মাথা খারাপ হয়ে যাবে ওর। চলুন যাই রান্নাঘরে, চাটা খেয়ে চিকেন সাসলিক করতে বসি। এবার অনেক খাটনি আছে চিকেন সাসলিকের জন্য, চলুন। চিকেন সাসলিক বানানোর জন্য এখানে আছে আমার 1 কেজি মাংস। এই 1 কেজি মাংসটাকে প্রথমে আমি লবণ, 1 চামচে লবণ, এটা আমার বর কিন্তু আমাকে আজকেও হেল্প করে দিচ্ছে, 1 চিমটে বেকিং সোডা, আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে এটা আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। দেখেছেন কিরকম ফেনা উঠছে? এইটা দেওয়ার ফলে কি হবে বলুন তো, মাংসটা সফট হবে এবং মাংসটা তো ভাজা হবে চিকেন সাসলিকটা, তো যে মাংসের গায়ে যে আঁশগুলো আছে সেগুলো সফট হয়ে যাবে। 1 চিমটে বেকিং সোডা, 1 চামচে লবণ, একটা পাতি গোটা লেবু দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। 5 মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি চিকেন সাসলিকটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করব। যে মশলাগুলি আমার লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলি হলো আদা রসুন পেস্ট, আমি যেটা ঘরেতে করে রেখে দিয়েছি, আদা রসুন পেস্ট লাগছে। আমার গোলমরিচের গুঁড়ো, এটাও আমি ঘরে ডাস্ট করে রেখে দিয়েছি। গোটা গোলমরিচটাকে শুকনো খোলার মধ্যে ভেজে আমি ডাস্ট করে রেখে দিই, প্রত্যেকটা রান্নাতে আমি দিই। লাগছে আমার চিলি সস, লাগছে আমার নুন, লাগছে আমার সয়া সস, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালার হবে, আর ঝাল তো অল্প হবে, বাট কালার হবে। ঝালের জন্য আমি দিচ্ছি আমি আদা রসুন বাটা, আর এক চামচে লাগবে। ছুরি আনতে ভুলে গেছি, চামচা আনতে ভুলে গেছি, তাই আমি আর একটুখানি দাও, ব্যাস। লাগছে আমার, দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি আমি চিলি সস, একটু আমি ঝাল, আমরা আগেই বলেছি সব ভিডিওতে আমি যে আমরা একটুখানি ঝাল পছন্দ করি, আর এটা যেহেতু একটুখানি স্ন্যাক্স টাইপের খাবার, তো একটুখানি চটপটিয়া হলে বেশি সুন্দর লাগে। আর দিচ্ছি আমি সয়া সস, অল্প দাও, আর একটু দাও। আর দিচ্ছি আমি
লাল চিলি পাউডার, দিচ্ছি আমি লাল চিলি পাউডার। আর আমি দেব আমার কাবাব মশলা। আমার কাবাব মশলা না, এটা কাবাব মশলাটা আমি দিই যেহেতু এটা স্বাদে খুব টেস্ট হয়। এটা আপনারা স্কিপ করতেও পারেন, আপনাদের সেটা ইচ্ছে খুশি, বাট আমার মনে হয় দিলে এটা খুব ভালো লাগে। দিচ্ছি আমি কাবাব মশলা। ব্যাস, এবার এইটাকে আমি ভালো করে হাত দিয়ে বা চামচে দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে হাত দিয়ে আগে ম্যারিনেট করে নেব। আর আমি যে সবজিগুলো কেটেছিলাম, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, সেই সবজিগুলো তো আমি একই মেটেরিয়ালস মানে একই মশলা দিয়েই ম্যারিনেট করব, তাতে সবজি আর মাংস উভয় টেস্টই আমি সেম পাবো। এবারে সবজির মধ্যেও আমি একই মেটেরিয়ালস মানে একই মশলা দেব আদা বাটা, আদা রসুন বাটা, আর একটু দাও, আর একটু দাও। আচ্ছা, দেব স্বাদ অনুসারে গোলমরিচের গুঁড়ো, দেব চিলি সস, গ্রিন চিলি সস, দেব সোয়া সস, দেব আবার তন্দুরি মশলা। এটাও আপনারা এখানে স্কিপ করতে পারেন, বাট আমি দেব। আর কালার হওয়ার জন্য দেব রেড চিলি পাউডার। এবার এইটাকে আমি ভালো করে, আর নুন, এটা আমার আগে নুন দেওয়া হয়নি আর পাতিলেবুও দেওয়া হয়নি, তাই আমি এখন পাতিলেবু আর নুন দিয়ে এটাকে মাখবো। দিচ্ছি স্বাদ অনুসারে নুন, যেহেতু এটা আগে আমার নুন দিয়ে মাখা হয়নি। আর দেব পাতিলেবু, এটাও নরম হয়ে যাবে। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, বাট আমি পাতিলেবু দিয়েই করছি। ভিনিগারের টেস্ট আর পাতিলেবুর টেস্ট কিন্তু জানি না আপনাদের কতটা তফাৎ লাগে, বাট আমার একটু বেশি তফাৎ লাগে যেন, তাই আমি সবকিছুতে পাতিলেবুটা দিয়েই করি। এবার ভালো করে মাখা হবে। আমার 15 মিনিট রাখা হয়ে গেছে। সবজিটাও ম্যারিনেট করেছিলাম, যেটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর, সেটাকে ম্যারিনেট করা আমার 15 মিনিট হয়ে গেছে। আর মাংসটা যেটা আমি ম্যারিনেট করেছিলাম সেটাও আমার 15 মিনিট রাখা হয়ে গেছে। আপনারা 15 মিনিটের জায়গায় আধ ঘন্টাও রাখতে পারেন, আমি 15 মিনিট রেখেছি। এবার আমি একটা একটা করে এই রকম স্টিক মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? আপনারা এরকম স্টিক নিশ্চয়ই চেনেন, আপনারা চিনবেন, অবশ্যই চিনবেন। বাট এরকম স্টিকের মধ্যে আমি ক্যাপসিকাম মানে গাজর, ক্যাপসিকাম, আমার বর কিন্তু এটা ভরছে, আমাকে সাহায্য করে দিচ্ছে, পেঁয়াজ আর এক পিস করে মাংস। দারুণ ভাবছি দুর্গাপুজোর সময় আমি আমার বরকে একটা আমাদের সুকিয়া স্ট্রিটে একটা স্টল করে দেবো। জানেন তো আমাদের সুকিয়া স্ট্রিটে কালুদার চায়ের দোকান আছে, খুব বিখ্যাত। এই কালুদার চায়ের দোকান এখন বন্ধ বলে আমার বর আমার ঘরেই চা খাচ্ছে। তো ভাবছি কালুদা দুর্গাপুজোর সময় তোমার কালুদার চায়ের দোকানটা বন্ধ থাকছে বলে চা ফাও খেতে পাচ্ছে না এখন, তাই। আর কালুদা পুজোর সময় না আমাদের কেন জয়ের করাটা কে মাংস তন্দুরি কি করে, তন্দুরি করে। তো সেদিনকে আমি তন্দুরি করেছিলাম। তো ভাবছি কালী পুজোর সময় আমাদের তো সুকিয়া স্ট্রিটে কালী পুজোটা একটু বড় করেই হয়, মানে আমাদের বড়রা বরের বন্ধুরা সব করে, উদ্যোগের কালী পুজো হয় সুকিয়া স্ট্রিটে 40 নম্বর সীমানি বাড়ির পাশে। তো ভাবছি দুর্গাপুজোর সময় আমি আমার বরকে একটা স্টল বানিয়ে দেবো, ভালো বিক্রিও হবে, আমার পয়সাও ঘরে আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু স্টিক ভরছে, দারুণ দারুণ। আমার সব বন্ধুদের কাছে আমার একটাই মানে আমি বার্তা দিতে চাই, আমার ফেসবুক বন্ধু, আমার ইউটিউব বন্ধু এবং আমার নিজের যে ফোনের বন্ধু বা আমার নিজের যে সুমনাদি, সুইটি, সোমাদি, মৌসুমি, রুমি, মনিকাদি, মিতা বৌদি, আরো যারা আমার বন্ধুরা আছে তাদেরকে বলতে চাইছি, যদি তোমাদের এরকম কি এটা জয় চিকেন সাসলিক
বা খেতে ইচ্ছা করে, প্লিজ জয়ের কাছে তোমরা যোগাযোগ করো। জয় তোমাদের করে চিকেন সাসলিক খাওয়াবে। মানে আমার বাচাল বন্ধুগণদের বলছি, যে যে বন্ধুগণ আমার আছে সবাই জয়ের সাথে কন্ট্যাক্ট করো। খুব সুন্দর বানিয়েছে, দারুণ। একটু ধরতে দাও আমাকে অ্যাটলিস্ট। দেখেছেন, দারুণ বানিয়েছে। এবার এরকম ভাবে একটা একটা করে আমি কাটিতে ভরে রাখবো। যখন আমি এটাকে আবার ভাজতে যাব তখন আমি আপনাদের কাছে আবার নিয়ে যাব ক্যামেরা। প্রথমে এই প্লেটটা তৈরি করেছিলাম, এটাকে এবার এই ডিমটার মধ্যে আমি গোলমরিচ আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে এরকম ভাবে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি তেলে ভাজবো।